গুড মর্নিং আমার পরিবার, চলে এসেছি তোমাদের জন্য আবার আরেকটি নতুন ব্লগ। তো এখন অনেক সকাল হয়ে গেছে, সকালবেলা আমার অনেক কাজকর্ম আগের থেকে অনেকটাই এগিয়ে গেছে। তো একদম সকালে তোমাদের জন্য ব্লগ তো আমি করতে পারিনি, কিন্তু তাও তোমাদেরকে সকাল থেকেই আমার ব্লগটা আমি শুরু করলাম। তো দেখো, আমি এখন চলে এসেছি ছাদে। তো জামা কাপড় এখন না নিচে মেলা যাবে না, রোদের মানে যে একটা তেজ সেটা একদমই নেই, রোদের তাপটাও নেই। তো আমি কি করে জামা কাপড় নিচে মেলবো, ওই জন্য চলে এসেছি ছাদে। ছাদে সরাসরি চলে আসলাম, ভাবলাম এখানে রোদটা ভালোই পড়ে এবং অনেকক্ষণ মানে অনেক বেলা পর্যন্ত রোদ থাকে, তাই ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। তো যেহেতু সকাল দিকে একটু রোদ উঠোনে পড়েছিল, কিন্তু সেভাবে রোদটা ছিল না, কিছুক্ষণ পরেই দেখি পুরো ছায়া হয়ে গেল। আসলে এখন এরকম ওয়েদারটা থাকবেই, কখনো মেঘলা মেঘলা, কখনো খুব রোদ। তো এখন এরকমই ওয়েদার, শীতের রোদটা এরকমই হয়, শীতকালটা এরমভাবেই হয়তো রোদের তেজটা থাকবে। আর সেটাই স্বাভাবিক, কারণ শীতকালে আমরা যেটা চাই সেটা পাবো না, কারণ গরমকালে যেমন ঠান্ডা চাই সেটা পাই না, গরমের একটা দাপট থাকে, সেরকম শীতকালেও তাই, শীতকালে রোদ চাই ঠান্ডা থেকে একটু বাঁচার জন্য, কিন্তু শীতকালে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং তার সাথে রোদের তেজটাও অনেক অনেক কমে যায়। তো চলো, সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি, জামা কাপড় ধোয়া এবং মেলে দিয়েছি। বরমশাই অনেক আগেই অফিস চলে গেছে। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের আবহাওয়াটাও না খুব ভালো। তো ছাদে দেখো মানে হাওয়া দিচ্ছে, তো এখন হাওয়াটা তো উত্তরের হাওয়া, আর এই হাওয়া এখন চলবে পুরো শীতকাল জুড়ে। তো এই হাওয়াতেই কিন্তু আমাদের কনকনে মানে ঠান্ডা লাগে আর কি, এটা কনকনে শীত। তো এখন যেহেতু এখনও অতটা হয়তো ঠান্ডা পড়েনি, কিন্তু এরপরে তো পড়বেই। তো এরপরে নিচে যাব, নিচে গিয়ে না আমার কাজকর্ম আছে, তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো তোমাদেরকে শেয়ার করব, চলো আজকে উচ্ছে গাছ থেকে উচ্ছে পাড়া। তো তোমরাও আমার সাথে থাকো এবং দেখতে থাকো পূর্ণত স্বপ্ন ডেইলি ব্লগ। স্কিপ করে কিন্তু দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু ভালো লাগবে। তো চলো সাথে থাকো এবং আমার পাশে থাকো। আমি যখন উপরে জামা কাপড় মেলতে আসছিলাম, তো মা আমাকে বলল যে তুমি না উচ্ছে গাছ থেকে উচ্ছে পেড়ে নিও। তো আমি বললাম যে তুমি পারোনি? তখন বলল যে হ্যাঁ আমিও পেরেছি, তো অতগুলো তো লাগবে না, তোমার যদি এখন লাগে তো নিয়ে যাও। তো আমি ভাবলাম ঠিক আছে, উচ্ছে গাছ থেকে তাহলে বড় বড় যে উচ্ছেগুলো আছে সেগুলো পেড়ে নেবো। ও তো অফিস গেছে, আজকে তো ও ভাত খায়নি, তো ওর জন্য রেখে দেবো, আর আমি আজকে একটা উচ্ছে ভাজা করে খাবো। আর গাছে উচ্ছে পেড়ে ভেজে খেতে কেমন লাগে বলো তো? দারুণ লাগে, তাই না বলো? যে কোনো গাছের জিনিস মানে নিজেদের বাড়ির গাছের জিনিস খেতে একটা অন্যরকম স্বাদ। তার সাথে হাতে করে আমি কতগুলো পানি ফলও নিয়েছি, তো সেগুলো আমাকে পিসি দিয়েছে। তো আমি ভাবলাম কি ঠিক আছে, ছাদে যখন জামা কাপড় মেলতে যাচ্ছি, তাহলে ওই মেলা হয়ে গেলে ছাদের মধ্যে দাঁড়িয়ে এক ফাঁকে একটুখানি পানি ফলটাও খেয়ে নেবো, এবং রোদের মধ্যে দাঁড়ালে একটু ভালোও লাগবে। এমনিতে তো খুব একটা আসি না ছাদে, তবে এখন শীতকাল তো এখন কিন্তু ছাদে আমি প্রায় আসবো। গরমকালে একদমই আমার আসা হয় না, গরমকালে যদিও আসতাম সেটা হচ্ছে ওই বিকেলবেলা একদম যখন ছায়া হতো তখন, কিন্তু সকালের দিকে আমি আসতাম না। অত রোদের মধ্যে গিয়ে ও ছাদে আসতে পারে? ওরে বাবা! যাই হোক, মা কিন্তু ছাদেই জামা কাপড় মেলে, কারণ মাঠটাই সুবিধা, যেহেতু মা দোতলায় থাকে, মাঠ ছাদে এসে মিলতে সুবিধা। আর আমি নিচে থাকি, গরমকালে আমার নিচে জামা কাপড় মেললে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু এখন যেহেতু শুকোবে না, তো সেই জন্যই কিন্তু ছাদে আমাকে আসতে হচ্ছে বাধ্য হয়ে, না হলে আমি বারবার ছাদে উঠবো। যেহেতু মাঝে মাঝে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, আর ছাদে জামা কাপড় মেললে ক্লিপটা লাগিয়ে দিতেই হয়, না হলে জামা কাপড় কোথায় যে উড়ে পড়বে তার ঠিকানা থাকে না। আর জানো তো, আমি অ্যাকচুয়ালি ছাদে উঠে ছাদে ঘুরতে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু ওই যে সিঁড়িতে উঠতে মানে খুব কষ্ট হয়, ওই জন্য উঠতে চাই না। মানে কীরকম চিন্তা করতে পারো আমি কীরকম কুঁড়ে হয়ে গেছি। আর এই দেখো, আমি এখন উচ্ছে গাছ থেকে উচ্ছে পেড়ে নিচ্ছি।
গাছের উচ্ছেগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ হয়েছে, দেখেছো? আমার হাতে যে দুটো ছিল বেশ বড় বড়, আর বাকিগুলো ছোট ছোটই আছে। এখনও গাছে অনেকগুলো ছোট ছোট উচ্ছে হয়ে আছে, যেগুলো এখনও বড় হবে। তো ওগুলো থাক, ওগুলো এখন পারবো না, ওগুলো বড় হোক, তাহলে আরেকদিন নিয়ে খাওয়া যাবে। তো দেখো এখনও দেখো কতগুলো ছোট ছোট উচ্ছে, এগুলো বড় হবে সাইজে আরও। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी, कोई तो आएगा इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त ये बदलेगा। पलकें भी भीग गई आंसू की बारिश। নিচে নেমে আসার সময় দেখলাম মা সবজি কুটছে, মা রান্না করবে। তো দেখলাম পানি ফল আছে কতগুলো ঝুড়িতে, আমি কটা পানি ফল নিয়ে নিলাম। নিয়ে মাকে বললাম যে যাই, ভাতটাও বসানো আছে, কী হচ্ছে কে জানে ভাতটা, আমি তো ভাত বসিয়ে দিয়েই চলে গেছিলাম ছাদে। তো চলো দেখি ভাতটার কী অবস্থা। ভাত এসে ভাতে জল দিয়ে দিলাম, জানো তো, দেখি জল মোটামুটি শুকিয়েই গেছিলো অনেকটা। তো জল দিয়ে দিয়েছি, আর এখন একটু খেয়ে নেব। বসে পড়েছে এখন ডালিয়া নিয়ে। বড় আসার জন্য সকালে ডালিয়া বানিয়ে দিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে। তো আমার খাওয়ার টাইম হয়নি, এখন খেতে বসলাম অনেকগুলো কাজ সেরে এসে। চলো ডালিয়াটা নিয়ে বসে আছি, খেয়ে নিই। পানি ফল খেলাম এতক্ষণ, চারদিকে জামা কাপড় সব মেলে আসলাম, এখানে রোদ চলে গেছে, এখানে রোদ আর থাকবে না বুঝতে পেরেছি। তো ওই জন্য ছাদে মেলে আসলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ডালিয়াটা খেয়ে নিই, ভাত সবে নামিয়েছি, রান্না বান্না কিচ্ছু হয়নি এখনো, কখন হবে জানি না। ঘরটা মুছে নিই চটপট, তারপরে চলো রান্না বান্না করছি। এবার ঘরটা চটপট পরিষ্কার করে নিই, বিছনাপত্র ঝেড়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো আমি কি কি করছি এবং তার সাথে কি কি রান্না করব, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো সাথে থাকো। দেখো যে উচ্ছে দুটো পেরেছি, তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ভালো করে। তার মধ্যে একটা আমি রেখে দিলাম বরমশাইয়ের জন্য, ওকে একদিন উচ্ছে ভাতে দিয়ে দেবো, মানে ভাতেও উচ্ছে সেদ্ধটা খেতে খুব ভালোবাসে। তো শনিবার তো থাকবে, তখন ওর উচ্ছেটা ভাতে আমি দিয়ে দেবো। আর এখন একটা উচ্ছে না আমি আলু দিয়ে ভাজা করে নিই। গাছের জিনিস রান্না করে খেতে একটা অন্যরকম ফিল হয় বলো, আর সত্যি খেতেও স্বাদ হয় কত।
এমনি সময় উচ্ছে খেতে খুব একটা চাই না, কিন্তু দেখো এখন আমি উচ্ছে আলু ভাজা করে নেব। আর এই দেখো এই কড়াইটা আমি কিনেছি জানো তো, এইখানে আসে না বাসনওয়ালারা, ওদের কাছে 100 টাকা দিয়ে এই কড়াইটা নিয়েছি। তা আমার একটা ছোট কড়াই খুব প্রয়োজন ছিল, কারণ সব সময় নাই অল্প জিনিস করতেই বড় কড়াইটা বসাতে হয়। আর এই জন্য ছোটো কড়াইটা এই কারণেই নিয়েছি যে রাত্রেবেলাও অনেক সময় কী হয় গরম ঠরম করতে হয়, তো তাহলে এই ছোটো কড়াইটাতে আমার অনেক সুবিধা হবে। উচ্ছে আলু ভাজাটা তো বসিয়ে দিলাম, তো ওটা হোক, তার মধ্যে সোয়াবিনটা তো আমি সেদ্ধ করে রেখেছি গরম জলে। তো ওটাকে এখন ভালো করে ধুয়ে সোয়াবিনগুলো জল চিপে চিপে রেখে দিই। তারপরে আমি সোয়াবিন আলুর তরকারি করব, আজকে করব উচ্ছে আলু ভাজা, সোয়াবিন আলুর তরকারি। আর ভেবেছি সোয়াবিন আলুর মধ্যে 2টো ডিম পোচ করে দিয়ে দেবো, তাহলে কি রাত্রেবেলা আর অসুবিধা হবে না, রাত্রেও খাওয়া হয়ে যাবে। আমি এই বেলা একটা খেয়ে নেবো আর ও রাত্রে ওর হয়ে যাবে। এখন আমাকে আবার সবজিও কাটতে হবে, তো চলো সবজিগুলো কুটে নেব। তো সোয়াবিনের আলু, আর সোয়াবিনের আলু তো কাটবো, তার সাথে কটা ভেন্ডি উপর থেকে নিয়ে এসেছি, মা মানে সেদিনকে রেখেছিল। তো ভেন্ডিগুলো ভেবেছি সর্ষে বাটা দিয়ে করব, আর একটু ফুলকপি আলু চচ্চড়ি করব। তো চলো সব কুটে কাটে নিই, রান্নাটাও চটপট করে নিই। আর এই যে দেখো আমি সর্ষে বাটা দিয়ে ভেন্ডি দিয়ে করছি। তো এখন আমি সোয়াবিন আর আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, মশলা করে ওর মধ্যে দিয়েও দিয়েছি। তো এটা একটু কষিয়ে নিই। আর এখন তোমরা দেখবে আমি ডিমটাও এখন পোচ করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তো ডিমের পোচ আমার করা হয়ে গেছে, দেখো একটা নরম করেছি আর একটা শক্ত। তো শক্তটা আমি খাবো, আর নরমটাও ভালোবাসে, তো ওর জন্য জানি ঝোলে দিলে শক্তই হয়ে যাবে, কিন্তু ওইটাই ও খেতে ভালোবাসে। তো চলো ঝোলটা করে নিই তারপরে ঘরে যাব, স্নান করব। স্নান করে পরে আবার তোমাদের সামনে আসছি। শুভ সন্ধ্যা আমার পরিবার। তো এখন বসেছে একটু চা নিয়ে, তো দেখো চা নিয়ে বসে পড়লাম। তো চাটা খেয়ে নিই, আর এখন ভাবলাম একটু রিলস বানাবো, অনেকদিন রিলস করছি না, তো আবার একটু রিলস করি শর্টে ছাড়ার জন্য। তো চলো তোমরা সাথেই থাকবে, আর আমার রিলসগুলো তোমরা শর্টে গিয়ে দেখে নেবে। আমি এখন রিলসগুলো করবো, একটু সাজুগুজু করে নিয়েছে, দেখো হালকা একটু সাজুগুজু করে নিয়েছি, এখনও লিপস্টিকটা পরে নিই। তো আগে চাটা খেয়ে নিই, চাটা বানিয়ে নিয়েছি, দেখাও মাকে। তো চলো চাটা খেয়ে নিই। একটা বিস্কুট দিয়ে চা নিয়ে বসলাম, বিস্কুট খেতে ইচ্ছে করছে না, তাই একটাই বিস্কুট নিয়েছি। তো এখন রিলস বানালাম, কয়েকটা রিলস বানিয়েছি, তো ওগুলো শর্টে ছাড়বো। আর কেমন সেরেছি দেখো, চুলটাকে দেখো কি করেছে আমি, চুলটা পুরো ভেজা, দুপুরে স্নান করেছি শুকোয়নি। তো ভাবলাম কটা রিলস বানিয়ে নিই। আর বরমশাই এখনও ফোন করেনি, দেখি একটু টেনশন হচ্ছে, একটা মিস কল মারবো, দেখি মিস কল করি, দেখি ও কল ব্যাক করে কিনা। তো চলো পরে আসছি। আজকের ভ্লগটা এই অবধি, আবার চলে আসবো অন্যদিন। শুভরাত্রি।